নমস্কার। আজ আর একটা গল্প নিয়ে এসেছি। যারা গল্পগুলো শুনছেন পারলে আমার এই চ্যানেলটা এটাকে এই প্রোফাইলটাকে ফলো করতে পারেন। আর সেম গল্প আমি ইউটিউবে দিয়ে থাকি, তো সেখানে গিয়ে আপনি আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সুচিন্তিত মতামত এখানে দিতে পারেন, কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও করতে পারেন, খারাপ লাগলে সেটাও বলতে পারেন। তো শুরু করি। হ্যাঁ, গল্পগুলো সম্বন্ধে একটু বলে রাখি। গল্পগুলো যেগুলো বলছি আমি, সেগুলোতে লেখকের নাম বা লেখার নাম, গল্পের নাম কিছুই দেওয়া হচ্ছে না কপিরাইটের জন্য। তো আর কথা না বাড়িয়ে শুরু করি, ঠিক আছে? চকবেড়ের গোঘাটায় গরু কিনতে গিয়েছিল পানাই মণ্ডল। চকবেড়ে অঞ্চলটা তেমন চেনা নয় তার, যাতায়াতই নেই, তবে নামটা জানা ছিল। আর এই গোঘাটাই পরগনার সব থেকে বড়। তার বউ বলে দিয়েছে, ওগো, আজকাল যেসব হাতির মতো বড় বড় জার্সি গরু, পাঞ্জাবি গরু বেরিয়েছে, ওগুলো কিনো নিকো। ওই বিরাট গরুগুলো দেখলে বড্ড ভয় করে বাপু। একটা লক্ষ্মীমন্ত দেখে দেশি গরু কিনে এনো। পানাই মণ্ডল গরুর মর্ম তেমন বোঝে না। এতকাল গাই গরু পোষার মতো অবস্থায় ছিল না। পরপর বছর চারেক ভালো বর্ষা হয়, চাষবাসটা কপাল জোরে ভালোই হয়েছিল। তার উপর নিমাই নস্কর নামে এক চাষে বাসে পাশ করা ছোকরা এসে তাকে অকালে ফসল ফলানো শিখিয়ে দিয়েছে। সেই সব করে হাতে কিছু বাড়তি পয়সা চলে এলো। তাতেই পাকা ঘর হলো, একটা টিউবওয়েল বসালো, শ্যালো কিনে ফেললো। বউ ফুলুরানি বায়না ধরলো, গরু না রাখলে বাড়িতে লক্ষ্মীশ্রী আসছে না, অতএব একটা গরু চাই। আর বেশি কথা কি, ট্যাঁকে টাকা নিয়ে পানাই অগত্যা গোঘাটায় চলে এসছে। মুশকিলটা হলো, গরু সে ভালো চেনে না, আর জমি চাষ করা হয় ভাড়া করা ট্র্যাক্টরে, সুতরাং বলদ রাখা ঝামেলা পোয়াতে হয়নি কোনো দিন। অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই জন্য একজন জানবুঝওয়ালা লোককে সঙ্গে আনবে ভেবে পীতাম্বরকে ধরেছিল। কিন্তু পীতাম্বরের শাশুড়ির এখন তখন অবস্থা খবর পেয়ে সে জলের স্বরে চলে গেছে। পানাই আর কি করে, তার বড় শালা ঝিকুকে সঙ্গে নিয়ে এসছে। কিন্তু ঝিকু বলল, জামাইদা, এই গরু বিষয়ে কিন্তু আমার তেমন জ্ঞান নেই। তবু দুই আনাড়ি মিলে চলে এসছে আজ। চকবেড়ের গোঘাটায় ঢুকে তাদের তো চক্ষু চড়ক গাছ। সমস্ত জায়গাটা গরু গরু গন্ধে একেবারে ভোঁ ভোঁ করছে, তেমনি ধুলো উঠছে। গোবর আর গোচনা একেবারে নন্দীভাসী ব্যাপার। তার সঙ্গে হাজারে বিজারে মাছি আর পোকামাকড় একেবারে ঝেঁপে ধরেছে চক্করটাকে। ঝিকু নাকে রুমাল চাপা দিয়ে বলে, ওরে বাবা, এ তো দেখছি নরক গুলজার। হ্যাঁ, শুধু গরু নয়, নামে গোঘাটা হলেও পাঁঠা ছাগলের ব্যাপারীরাও বিস্তর জড়ো হয়েছে। সুতরাং দিশাহারা অবস্থা। বিস্তর খদ্দেরও আগমন ঘটেছে। ব্যাপার দেখে একটু ঘাবড়ে গিয়ে পানাই বলল, ওরে ঝিকু, এ তো আমাদের বাঁশবনের ডোমকানা অবস্থা রে। হ্যাঁ, কেউ কি আর আমাদের পাত্তা দেবে? ঝিকু আনাড়ি হলেও চালাক চতুর। তার উপর বিএ পাশ করে MA পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। বলল, হ্যাঁ, লোকে আমি বলে বুঝতে না পারে, একটু দেখো। হ্যাঁ। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা বেটে মতো লোক জুটে গেল সঙ্গে। ভারী মোলায়েম, গদগদ ভাব, চোখে ধূর্তামি, খুব মাখো মাখো গলায় বলল, গরু কিনবেন নাকি কর্তা? আমি হলুম গিয়ে লালমোহন, লোকে বলে গরু জহুরি। কি গরু চাই আপনার? পছন্দসই হলে কিনিয়ে দিতে পারি। ওই 1% দালালি দিয়ে দেবেন। পানাই একটু ভালো মানুষ গোছের, হয়তো রাজি হয়ে যেত, কিন্তু ঝিকু ফস করে বলে বসলো, ওহে বাবু, আমাদের গরু নিয়ে কারবার, নবগ্রাম আমাদের গোশালা গিয়ে দেখে এসো, চোখ তোমার টেরা হয়ে যাবে। লোকটা ভরকালো না, বলল, তা তো বটেই, গোশালা যখন আছে গরু চিনবেন বই কি,
তবে কিনা গোঘাটায় অনেক বড় বড় গরুর ব্যাপারী ঘোল খেয়ে যায় কিনা। গত সপ্তাহে শিবেন মান্নার মতো পাকা লোকও এক ব্যাপারী বুড়ো গরু গচিয়ে হাওয়া হয়ে গেল। পানাই এবার একটু ভয় খেয়ে বলল, ও তাহলে তো খুব ভাবনার কথা হে। তা তো বটেই। তারপর ধরুন চোরাই গরুর ব্যাপার আছে, রোগী গরুর ব্যাপার আছে, বন্ধা গরুর ব্যাপারও আছে। গরু নিয়ে মহাভারত হয়ে যায় কর্তা। গত 20টি বছর এই গোঘাটার সঙ্গে লেপ্টে আছি। গোশাস্ত্র এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। পানাই মণ্ডল বলল, ও হ্যাঁ তা তো বটেই। ঝিকু বলল, ঠিক আছে ঠিক আছে, ভালো গরু দেখিয়ে দেবে চলো। ভালো গরু যদি সস্তায় পাই তাহলে দালালি নয় বা 50টা টাকা দিতে পারি তোমায়। লালমোহন মাথা নেড়ে বলল, তা তো হবে না কর্তা, অত কমে পেরে উঠব না। দালালি করে খাই, আমারও ঘরে বাল বাচ্চা আছে, খরচাপাতি আছে, এই দালালি সম্বল। আরও জনাকুড়ি দালাল নানা এলাকা ভাগ করে কাজ কারবার করছে, লড়ালড়ি কম নয় মশাই। গাঁইগুই করে পানাই নিম রাজি হলো। ঝিকুর সঙ্গে বিস্তর দরাদরি করে 0.5% রাজি করালো। তবে লালমোহন লোকটা বেশ কাজের। প্রথমে যে লোকটাকে ব্যাপারীর কাছে নিয়ে গেল সে লোকটাকে দেখলে মায়া হয়। ভারী দিন দুঃখী চেহারা, দুটো ছোট গরু নিয়ে হাটের একটা কোণায় সকলে চোখের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল। গরু দুটো ভারী ঠান্ডা, লোকটার মতনই। দুটো গরুই ভারী পছন্দ হয়ে গেল পানাইয়ের। তার মধ্যে সাদায় বাদামি ছোপওয়ালা গরুটা যেন তার দিকে চেয়ে চেয়ে চোখের ভাষায় কিছু যেন বলতে চাইছিল। সে ব্যাপারীকে বলল, এটার দাম কত দেবে গো ব্যাপারী? রোগা বোগা মানুষটা খুব ক্ষীণ গলায় বলল, যা ভালো বুঝবেন দেবেন। ঝিকু আর লালমোহন মাঝখানে পড়ে বিস্তর ঝামেলা পাকিয়ে তুলল। লালমোহন বলল, 6,000-এ ছেড়ে দাও গো ব্যাপারী। ঝিকু ফুঁসিয়ে উঠল, তার মানে তুমি দর হওয়ার কে হে বাবু? দালালি চাও সে পরে দেখা যাবে, দরদাম তো আমরা করবো। তুমি দূরে গিয়ে দাঁড়াও তো। লালমোহন বলল, এ গরুর দাম 8-10 হাজারের নিচে নয় কিন্তু। তোমাদের ভালোর জন্যই বলছিলাম। তোমাকে আমাদের ভালো দেখতে হবে না, আমাদের ভালো আমরা বেশ বুঝি। তুমি ওদিকে যাও। লালমোহন যে সুবিধের লোক নয় তা বুঝে নিতে বেশি সময় লাগলো না। কারণ লালমোহন বলে বসল, ব্যাপারীরা পেটের দায়ে অনেক সময় কম দামে গরু বেচে দেয় বটে, কিন্তু সেটা ধর্ম তো ন্যায্য তো ঠিক নয়। গরুর একটা ধরা বাঁধা দাম তো আছে, তাই না? ঠিক এই সময় সবাইকে চমকে দিয়ে একটা গুরুগম্ভীর কণ্ঠ বলে উঠল, এর দাম 4,000 টাকা। লালমোহন চমকে উঠে চারিদিকে চেয়ে দেখল, তারপর রুখে উঠে বলল, 4,000 বললেই হলো 4,000। কে বললো কথাটা শুনি একবার? কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করল না। আর কাঁচু মাচু মুখে গরুর ব্যাপারী পানাইকে বলল, আগে কর্তা ওই 4,000 টাকা দিয়ে গরুটা নিয়ে যান, বড্ড ভালো গরু। পানাই বলল, তাহলে গরুটা বেচছো কেন হে? তো তুমি রেখে দিলেই পারতে। লোকটা মাথা নেড়ে বলল, গরু তো আমার নয় বাপু, এই গরুর মালিক পরমেশ্বর রায়, তার গোয়ালে অনেক গরু বেশি হলে বেচে দেন। আমি হলাম গিয়ে তার রাখোয়াল।
পয়সা থাকলে আমিই নিতাম, কিন্তু আমাকে বেচলেও 4,000 টাকা উঠবে না। তবে বলে রাখছি বাপু, গরুটা হাতছাড়া করবেন না। আপনাকে দেখলে ভালো লোক বলে মনে হয়, তাই বলছি। লালমোহন তোড়পে উঠে বলল, ও, তুমি পরমেশ্বর রায়ের রাখাল, দিনে দুপুরে তাকে ঠকাচ্ছ? দাঁড়াও, আজই পরমেশ্বরবাবুর কাছে গিয়ে তোমার নামে নালিশ জানিয়ে আসবো। ঝিকু তেড়ে উঠে বলল, তুই কার দালাল বড় ঠিক করে লালমোহন? আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছ, আবার আসল দালালি করতে লেগেছো গরু মালিকের। তুমি তো মহা ফেরেবাজ লোকে, দুমুখো সাপ। ফের সেই গমগমে গলাটা বলে উঠল, ও কিন্তু গরু চোর। লালমোহন এবার রাগে একটা লাফ দিয়ে চেঁচিয়ে উঠল, কে 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 বললো কথাটা? কার এত আসপর্দা? কেউ টু শব্দটিও করল না। লালমোহন আগুন চোখে সকলের মুখের দিকে একবার চেয়ে দেখে বলল, এ তল্লাটে আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পাবে না। এ গুহাটায় আমার কথাই হলো আইন। এই গরুর দাম 6,000 টাকার 1 পয়সা কম নয়। কিনতে হয় কেন, নইলে কেটে পড়ো। ঝিকু ঘুষি পাকিয়ে বলে, বলেই হলো, বলেই হলো। পানাই মণ্ডল ভীতু মানুষ, তাড়াতাড়ি দুজনের মাঝখানে পড়ে বলল, এই হাঙ্গামা কাজ নেই বাবু, গরু আমি কিনছি না। গরু কেনা এত ঝামেলা জানলে কে এত দূরে গুহাটায় আসতো? ঘাট হয়েছে লালমোহন বাবু, আমি গরু নিচ্ছি না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেই গুরুগম্ভীর গলায় আবার দৈববাণী হলো, ও গরু তোমার, নিয়ে যাও। লালমোহন পাজি লোক। লালমোহন দিশাহারার মতো চারিদিকে চাইল, কিন্তু কথাটা কার মুখ থেকে বেরোলো সেটা বুঝতে পারল না। চারিদিকে বিস্তর ক্রেতা বিক্রেতা, ফলে আর এদিক ওদিক দালালের ভিড়, গোলমালে কান পাতা দায়। এরই মধ্যে এই বাজ ডাকা গলায় কে মাঝে মাঝে কথা কয়ে উঠছে সেটা সে বুঝতে পারছে না। হঠাৎ মস্তানি ঝেড়ে ফেলে সে পানাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল, দিন মশাই, দিন দিন, ওই 4,000 টাকার কমিশনটা দিয়ে ফেলুন তো, তারপর গরু নিয়ে যান। পানাই গোলমাল এড়ানোর জন্য ট্যাঁকে হাত দিয়েছিল টাকাটা দিয়ে ফেলবে বলে, কিন্তু আচমকায় শান্ত ছোটোখাটো গরুটা এগিয়ে এসে দুম করে একটা প্রবল ঢুসও মেরে দিল লালমোহনকে। ডিগবাজি খেয়ে লালমোহন পড়ে গেল, আর বাবারে বলে চিৎকার করে চোখটাকে উল্টালো। গরুর ব্যাপারেই ভারী অবাক হয়ে বলল, ওর আশ্চর্য কাণ্ড মশাই, সাবিত্রী বড় ঠান্ডা স্বভাবের গরু, কখনো কাউকে ঢু দেয়নি আজ অবধি। সে যাই হোক, এইসব কাণ্ড দেখে বড় ঘাবড়ে গেছি। এ গরু আপনিই নিন। খুশি মনে টাকা গুনে গরু সাবিত্রীকে নিয়ে হাট ছেড়ে বেরিয়ে পড়ল পানাই। মাঠের ভেতর দিয়ে হাঁটা পথ ধরে পানাই বলল, হ্যাঁ রে, কাণ্ডটা কিছু বুঝলি? ঝিকু মাথা নেড়ে বলল, না জামাইদা, এ অশৈল কাণ্ড। কথাগুলো কে বলছিল বলো তো? ঠোঁট উল্টে পানাই বলল, কে জানে, কিছুই বুঝলাম না রে। মনে হলো দৈববাণী কিছু হচ্ছে। হ্যাঁ, একটু ভয় ভয় করছে যেন। হ্যাঁ, ঠিক বলেছ, আমার কিরম গায়ে কাটা দিচ্ছিল। কিন্তু জামাইদা, চারদিকটা কিরম থম মেরে গেছে দেখছো? তাই তো রে, আকাশের রংটাও তো ভালো নয়। ঝড় আসবে নাকি? ঘূর্ণিঝড় এলে এরকমটা হয়। এত বড় ফাঁকা মাঠে ঝড়ের মুখে পড়লে বিপদ হবে রে। ছোট জামাইদা, ছোট। ছুটবো কি করে? ছোটার কি উপায় আছে? দেখছিস না, গরুটা সঙ্গে রয়েছে।
গরুটা তোমার ট্যাঁটন আছে জামাইদা, লালমনকে কিরম ঢুসো মারলো দেখেছো? ওটাই তো চিন্তার কথা রে। হ্যাঁ, এত ঠান্ডা স্বভাবের গরু হঠাৎ এমন খেপে গেল কেন বলতো? গরুটা কিন্তু এলেমেলে নয় জামাইদা, এ পা চালাও, ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ? ও উড়িয়ে নিয়ে যাবে কিন্তু। খোলা মাঠে ঝড়টা একেবারে উন্মাদের মতো ধেয়ে আসছিল। দূর থেকেই তার ডাকাতের মতো হাঁক শোনা যাচ্ছিল, সঙ্গে একটা গুম গুম মেঘ ভাঙা আওয়াজ আর বাজের ঝিলিক। হঠাৎ দড়িতে একটা হ্যাঁচকার টান পড়ায় পড়ো পড়ো হয়ে ছুটতে লাগলো পানাই। চেঁচিয়ে বলল, ঝিকু, আমাকে ধর, গরুটা পালাচ্ছে। হ্যাঁ। ঝিকু এসে তার একটা হাত চেপে ধরল বটে, কিন্তু আটকাতে পারল না। গরুর টানে দুজনেই প্রাণপণে ছুটতে লাগলো এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে। প্রচণ্ড বাতাস আর ধুলোয় দিকের ঠিক রইল না। একটা ছোটোখাটো গরুর গায়ে যে এত জোর আর এত বেগে ছুটতে পারে, সেটা তাদের বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু ঝড়টা তাদের পেড়ে ফেলার আগেই গরুটা আড়াআড়ি পার হয়ে একটা পোড়ো বাড়ির মধ্যে এনে ফেলল তাদের। চারিদিকে বড় বড় গাছ, তাতে আড়াল হওয়া একটা পোড়ো বাড়ি। তবে দেউড়ির পর একখানা দালান গোছে জিনিস দাঁড়িয়ে আছে। শালা ভগ্নিপথ গরু সমেত ঢুকে পড়ল সেখানে। আর তখনই বাইরে প্রচণ্ড ঘূর্ণিঝড় আছড়ে পড়ল। কয়েকটা গাছ উপড়ে দূরে গিয়ে আছড়ে পড়ল। ঘরটাও থমথম করে কেঁপে উঠছিল বাতাসের ধাক্কায়। ভারী হতভম্ব হয়ে তারা দাঁড়িয়ে রইল শুধু। ঝড় যখন থামল তখন অন্ধকার হয়ে এসছে। বাইরে বেরিয়ে তারা কোথায় এসছে আর কোন দিকে গেলে গাঁয়ে পৌঁছানো যাবে তা ঠাহর করতে পারল না। অন্ধকারে চারদিক একেবারে লেপা পোঁছা। ওরে ঝিকু, হ্যাঁ, এ তো বড় বিপদে পড়া গেল রে। তাই তো জামাইদা, এই অন্ধকার কোন দিকে যাওয়া যায় বলো তো? হ্যাঁ। হাতের দড়িতে মৃদু টান পড়তেই হাঁটতে হাঁটতে পানাই বলল, ঝিকু, সাবিত্রীর পিছু পিছু যাই চল, ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে। কি জানি বাবু, গরুটা বোধহয় সাক্ষাৎ ভগবতী। আশ্চর্যের বিষয়, ঘণ্টাখানেকের মধ্যে গরু নিয়ে তারা গাঁয়ের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারল। ঝিকু, সাবিত্রী কি করে আমাদের গাঁ চিনল বলতে পারিস? না দাদা, আমার মাথা ঝিমঝিম করছে। বাড়িতে আসতেই শাঁখ আর উলুধ্বনি দিয়ে পানাইয়ের বউ গরুকে বরণ করে চাল কলা আর কি সব মেখে খেতে দিল। বাচ্চারা এসে গরুর গায়ে হাত বুলাতে লাগলো। পানাই বলল, লক্ষ্মী গরু চেয়েছিলে, কপাল জোরে সব মিলিয়ে দিয়েছে ভগবান। মা লক্ষ্মীকে প্রণাম করো সবাই, একবার প্রণাম করো। সাবিত্রী ভারী খুশি হয়ে ডাক ছাড়ল, একটা লম্বা ডাক, একটা লম্বা হাম্বা রব তুলে সাবিত্রী নিজের খুশি ব্যক্ত করলো।